উপরে মেঘের আকাশ, নিচে সবুজ প্রকৃতি, এ যেন এক বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টি। আর এই রূপের আধার সুন্দরবন। তাই তো কথায় বলে যে সুন্দরবনকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি। আমাদের মতো ভ্রমণ প্রেমীদের কাছে সুন্দরবন শুধু একটি জায়গার নামেই নয়, বরং দেশের ভিতর একটি স্বর্গরাজ্যের সন্ধান। বিভিন্ন ঝোপঝাড়, পশু পাখি আর নানা রং বেরঙের বন্যপ্রাণীতে ভরপুর আমাদের এই চিরচেনা চির সৌন্দর্য এই সুন্দরবন। এই বনের পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্যের খনি। আমরা আগেই আপনাদের কথা দিয়েছিলাম সুন্দরবনের গহীনে সব সৌন্দর্যগুলো ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। আর তার এই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি এক্সট্রিম সুন্দরবন ট্রেকিং অভিযানের আর চতুর্থ পর্ব। আমাদের দেশের ট্রেকিং প্রেমীদের কাছে অনেক আগে থেকেই সুন্দরবনের এই ভ্রমণটি বেশ জনপ্রিয়। তাই এবার আপনাদের সুন্দরবনের অরণ্য সৌন্দর্য ঘুরে দেখাবো এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি এক্সট্রিম সুন্দরবন অভিযান। সুন্দরবন এক জীবন্ত রহস্য। এটি কেবল গাছপালা আর নদীর জঙ্গল নয়, এখানে জীবন চলে জোয়ার ভাটার ছন্দে। গাছের শিকড় পানির উপরে উঠে আসে, বাঘ হেঁটে চলে কাদার ভিতর দিয়ে, সে সাঁতার কাটে, শিকার করে পানিতে। নদীতে কুমির, ডাঙ্গায় হরিণ, গাছে বানর, সবাই একসাথে বসবাস করে। মানুষও থাকে, কিন্তু ভয়ে আর ভক্তিতে। বনবিবির পূজা করে এখানে। মোরালদের মুখে থাকে মন্ত্র, বনবিবি রক্ষা করো। হঠাৎ ঝড় এলে গাছের ঝুঁকি পড়ে, আবার সোজা হয়ে দাঁড়ায়। ছোট ছোট খাল ছুঁয়ে যায় গাছের শিকড়ে। মাটি এখানে নরম, জল এখানে লবণাক্ত। পাখিরা এখানে ডাকে সকাল সন্ধ্যা। মাছ ধরা হয় হাতে, জালে নয়। জেলেরা জলের ভাষা বোঝে। সুন্দরবনে প্রতিটি দিন এক নতুন গল্প। এখানে রাস্তা নেই, দিগন্ত ধরা যায় না। সূর্য ডোবে নদীর গায়ে, চাঁদ ওঠে পাতার ফাঁকে। এটি শুধু বন না, এক বিস্ময়। মানুষের ধৈর্য, প্রাণীদের বুদ্ধি আর প্রকৃতির খেলার গড়ে উঠেছে এক অদ্ভুত জগৎ। সুন্দরবন টিকে আছে শত ঝড় জলের মাঝেও, নির্ভয়ে নীরবে। চলুন আবিষ্কার করি নতুন আর কিছু অজানা তথ্য। আমাদের এই সুন্দরবন যাত্রাটি শুরু করেছিলাম ঢাকা ফকিরাপুল থেকে, এবং সেই ভোরবেলা লঞ্চ ঘাটে এসে আমরা লঞ্চ নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের অনন্য সৌন্দর্য উপভোগ করার জন্যে। এবং তার আগেই প্রকৃতি যেন নতুন রূপে নতুন ডালা সাজিয়ে বসেছিল আমাদের তার বিনোদন এবং তার সৌন্দর্য মিলে দেওয়ার জন্যে। ঠিক ঘন কুয়াশা চারদিকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং কুয়াশা ভেদ করে যখন বিভিন্ন লঞ্চ, ডিঙ্গি নৌকা, বড় বড় জাহাজ আনাগোনা করতেছিল, তার মাঝে তার যে বিকশিত রূপ, তার যে সৌন্দর্য, সেটা দেখে আমরা আসলেই অভিভূত হয়ে পড়েছিলাম। এবং সেই বড় বড় জাহাজের সেই কুয়াশা ভেদ করে চলে আসা, আবার কুয়াশার ভিতরে হারিয়ে যাওয়া, পাশাপাশি আন্দারমানিকের
সেই অপার সৌন্দর্য, ডলফিন টাওয়ার থেকে পুরা সুন্দরবনকে অবলোকন করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হরিণ, বানর, কুমির এইগুলোকে স্বচক্ষে দেখতে পারার মতো আনন্দ পেয়েছিলাম আমরা গত পর্বগুলিতে। এবং তারই ধারাবাহিকতায় আমরা ছুটে চলছি আজকে সুন্দরবনের আরও একটি এক্সট্রিম অংশ উপভোগ করার জন্য। সেটা হলো সুন্দরবনের খালের ভিতর দিয়ে আমরা যখন ছুটে যাব তখন দেখব খালের দুপাশে বিভিন্ন নাম জানা অজানা অনেক গাছপালা, বিভিন্ন পশু পাখি এবং কিছু জলজ প্রাণী, হয় সেটা কুমির, হয় সেটা বিভিন্ন জলজ অন্যান্য প্রাণী উঁকি দিয়ে আবার চলে যাচ্ছে সেই জলের ভিতরে। হতে পারে সেটা কাছিম, হতে পারে সেটা কোনো বন্য প্রাণী যেটা আমাদের নাম অজানা, যেটা আমাদের ধরাছোঁয়ার বাহিরে। এইভাবেই আমরা ঘুরে বেড়েছিলাম গত কয়েকটি পর্বে এবং তার ভিতরে ছিল জামতলা সি বিচ। সে এক নৈসর্গিক সৌন্দর্য। যারা কক্সবাজার গিয়ে সাগরের সেই সৌন্দর্য বা ঢেউ করতে পারেননি, তাদের জন্য যেন এক টিকিটের দুই ছবি, এটি ছিল সেই সৌন্দর্য উপভোগ করার একমাত্র চাবিকাঠি। এক পাশে বন জঙ্গল এবং অন্য পাশে সেই সুন্দর অপার সীম থেকে চলে আসা সেই ঢেউগুলি দেখে আসলেই মন জুড়িয়ে যায়। হাজার হাজার লাখ লাখ পর্যটক দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা সেই সমুদ্র পার থেকে সূর্যোদয় দেখার জন্যে। এবং সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা যখন ফেরার দিকে চলে আসছিলাম তখনই সুন্দরবনের বিভিন্ন খাল, বিভিন্ন শাখা পোশাখা দিয়ে আমাদের ট্রলার যখন ছুটে চলছিল, ঠিক তার ভিতর দিয়েই আমরা কী কী উপভোগ করতে পারলাম তাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। এই পথ যেন এক রহস্যময় বনভ্রমণের অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি নিজেই যেন গল্প বলে যায়। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এটি নদী ও খালের জালে জড়ানো এক বিস্তীর্ণ জল বনভূমি, যা জীববৈচিত্র্যে ভরপুর। এখানে প্রায় 450টি নদী ও খাল রয়েছে, যা বনের প্রাণ কেন্দ্র হিসেবে কাজ করে। এই খালগুলো বনের অভ্যন্তরে প্রবাহিত হয়ে জীবনের চাকা সচল রাখে এবং নৌকা দিয়ে ভ্রমণ করলে খালের দুপাশে কেওড়া, সুন্দরী, গোলপাতা, হেতাল, কাঁকড়া, গরান, ধুন্দুল প্রভৃতি গাছের সারি চোখে পড়ে এবং উপভোগ করা যায় বিভিন্ন ধরনের গাছগাছালি। খালের দুই পাশের গাছগুলোর শ্বাসমূল পানির উপরে উঠে আসে, যা তাদের বেঁচে থাকার একমাত্র উপায় এবং এটির মাধ্যমে তাদের জীবিকা শক্তি এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। গ্রীষ্মকালে গেওয়া ও কাঁকড়া গাছে লাল ফুল ফোটে, যা বনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। খালের শান্ত জলে মাছরাঙা, শঙ্খচিল, ব্রাহ্মণী চিল, শামুক খেকো
পিনটেল, সারস প্রজাতির পাখি প্রায় দেখা যায়। এছাড়া শীতকালে অতিথি পাখির আগমন বনের জীববৈচিত্র্যকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে। আর যখনই আমরা এই খালের ভিতর দিয়ে ছোট ছোট নৌকায় করে ট্রলারে করে পা দিচ্ছিলাম, হঠাৎ কোনো এক অজানা জায়গা থেকে হয়তো কি যেন লাফ দিয়ে পানিতে পড়ে ডুবে গেল। মনে হলো হয় সেটা কুমির, অথবা সেটা কোনো গুই সাপ, অথবা হয়তো কোনো বড় আকারের সাপ। যাই থাক না কেন, সব কিছুই আমাদের শিহরিত করে তুলেছিল। হঠাৎ যখন নীরবে আমরা বিভিন্ন শাখা পোশাকা দিয়ে সেই ট্রলারে যাচ্ছিলাম, ইঞ্জিনের সাউন্ড একেবারে হালকা করে দিয়ে কোথাও এক মগ ডালে বিশাল এক পাখি এমনভাবে ডেকে উঠল, মনে হলো এই বুঝি যমদূত আমাদের ঘাড়ে এসে চাপল। সে এক শুনশান নীরবতা। বনের ভিতর দিয়ে যতই যাচ্ছি আমাদের গা যেন শিরশির করে উঠছে। না জানি কোথায় উৎপেতে আসে সেই ভয়ঙ্কর কালো দাগধারী রয়্যাল বেঙ্গল টাইগার। তাই আমাদের ট্রলারটিকে সব সময় ঠিক খালের মাছ বরাবর যেতে হয়েছিল। যে কোনো একদিকে চাপলেই হয়তো বড় ধরনের বিপদ না ঘটলেও গাছে থাকা বাদরগুলি লাফিয়ে লাফিয়ে হয়তো আমাদের ট্রলারে বা নৌকায় এসে পড়বে। তাই খুব সাবধানে আমাদের মাঝে দক্ষ হাতে ট্রলারটাকে ঠিক খালের মাঝখান দিয়ে এঁকিয়ে বেঁকিয়ে এবং স্লো করে ফাস্ট করে নিয়ে চলছিল। এবং আমরা উপভোগ করেছি সুন্দরবনের সত্যিকারের সেই আসল সৌন্দর্য। গোলপাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেতাল, কাঁকড়া, গরান, ধুঁদুল, প্রতি রকমের নাম জানা এবং না জানা বিভিন্ন ধরনের গাছ। যেসব গাছ হয়তো আমরা সুন্দরবন না গেলে কোনোদিন দেখতেই পেতাম না। এখানে আছে হাজার প্রজাতির প্রাণী, আছে পাখি, আছে শামুক। কোন প্রাণী নাই যেটা সুন্দরবনে পাওয়া যাবে না? কিন্তু তার জন্য চাই ধৈর্য। সময় নিয়ে, ধৈর্য নিয়ে খুব সাবধানে সুন্দরবন দিয়ে এগিয়ে যেতে হবে। আর সেই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্যই আজকে আমার এই ভিডিও। তাই তো আমি ছোটখাটে কোনো তথ্য আপনাদের সামনে তুলে না ধরে সুন্দরবনের প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে, প্রতিটি গাছের আড়ালে থেকে ওত পেতে থাকা বিভিন্ন প্রাণী, বিভিন্ন আতঙ্ককে আপনাদের সামনে প্রতিটা পরতে তুলে ধরার জন্যে এই ভিডিও তৈরি। তাই সঙ্গেই থাকুন এবং প্রতিনিয়ত দেখতে থাকুন আমার বিভিন্ন ভিডিওতে কোন কোন তথ্য নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। পুরা সুন্দরবনটাকে আনাচে কানাচে ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করুন এবং সাথেই থাকুন কি ঘটে যাচ্ছে সামনের পর্বগুলিতে। Let me guide you.
আর এই জলপথে চলতে চলতে মাঝে মাঝে কুমিরের ছানা, উটবিড়াল, বনবিড়াল, বনশূকর, হরিণের দল চোখে পড়ে। বাঘের দেখা পাওয়া কঠিন হলেও বনের গভীরে তার উপস্থিতির নির্দেশন পাওয়া যায়। বাঘ মাঝে আশেপাশে আছে, সে কিছুটা হলেও তার উপস্থিতি আমাদের জানান দেয়। এবং এই বনের পাশ দিয়ে বিভিন্ন নৌকা ভেড়ার জন্য যেই নৌঘাটগুলি আছে, সেটা আসলেই মনোমুগ্ধকর দেখার মতো দৃশ্য। বিভিন্ন দিক থেকে যখন ট্রলারগুলি মানুষ ভর্তি করে এই ঘাটে এসে নেমে যায়, আবার ঘাট থেকে তুলে নেয়, সেটা এক অপরূপ দৃশ্য। এবং আশেপাশে প্রাণীকুল সবসময় তটস্থ থাকে। এই বুঝি তাদের আঘাত করলো, এই বুঝি হানা দিল, কিন্তু সবাই যার যার অবস্থান থেকে শুনশান নীরবতা মেনে ছুটে চলে এবং একে অপরের উপরে একদম সতর্ক দৃষ্টি রেখে চলছে। কোনো অবস্থায় যেন কারো অবস্থান থেকে কারো ক্ষতি না হয়, সেটার দৃষ্টি সব সময় সবার ক্ষেত্রে। অবশেষে 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 আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সেই লাইভ প্রোগ্রাম দেখার জন্যে, কটকা অফিস পাড়া, যেখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন হরিণের বাচ্চা সহ বুড়ো হরিণ, মেয়ে হরিণ, পুরুষ হরিণ, দাদি হরিণ, সব ধরনের হরিণের দল। এবং যারা আপনার কাছে এসে আপনার হাত থেকে পাতা খেয়ে নেবে। এবং এখানে আরও বড় সঙ্গী হলো বাদর। তারা প্রায় মানুষের কাছাকাছি এসে মানুষের সাথে সঙ্গ দিতে ভালোবাসে। তাই তো এই সেই কটকা অফিস পাড়া, যেখানে সুন্দরবন ঘুরতে আসলে না আসলেই নয়। এখানেই পাবেন সকল প্রাণীর একেবারে কাছ থেকে ধরার এবং তাদের সাথে ছবি তোলার সবচেয়ে বড় সুযোগ।
সুন্দরবনের খালগুলি শুধু জলজ প্রাণীর আবাসনস্থলই নয়, এটি মানুষের জীবিকার উৎসও বটে। মৌরালরা মধু সংগ্রহ করে, জেলেরা মাছ ধরে এবং স্থানীয়রা বনজদ্রব্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, যা দিয়ে তাদের সংসার এবং জীবনের চালিকা শক্তি প্রোভাইড হয়ে যায়। সুন্দরবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি বাঁকে বাঁকে ছড়িয়ে ছিটে থাকা এই খালগুলি শুধু যেন নৌকা ভ্রমণ, ট্রলার ভ্রমণ বা লঞ্চ ভ্রমণের জন্য বিখ্যাত না। এগুলো শুধু ভ্রমণের জন্যই না, বরং এই সুন্দরবনকে টিকিয়ে রাখার জন্যে এই হাজার হাজার শ শ খালগুলি যেন এক বড় বিশাল ভূমিকা পালন করে যাচ্ছে। সুন্দরবনের খাল ও তাদের শাখা প্রশাখাগুলো বনের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। এই খালগুলো বনের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নৌকা ভ্রমণ করে এই খালগুলোতে প্রবাহিত হতে হলে বনের সৌন্দর্য ও জীববৈচিত্র্য উপভোগ করা যায়। আর তাই তো আপনারা যখন এই খাল দিয়ে ভেসে চলবেন, এটা শুধু আপনাদের ভ্রমণটাকে আনন্দময় করবে না, বরঞ্চ অত্র অঞ্চলে যত ধরনের জীববৈচিত্র্য আছে তাদের একটি বড় অংশ ডিপেন্ড করে এই ছড়িয়ে ছিটে থাকা খালগুলির উপরে। এই খালগুলির যেমন বিভিন্ন প্রাণী বা মাছ, কুমির সাগর থেকে আসে, এটা দিয়ে যেমন অনেকে জীবিকা নির্বাহ করে এবং এখানের উপর ডিপেন্ড করেই অনেক পশু পাখি বেঁচে থাকে। তাই তো এই খালগুলির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। আর ঠিক এইভাবেই খালের ভিতর দিয়ে ট্রলারে করে ভেসে ভেসে নৌকা দিয়ে চড়তে চড়তে আমরা চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে এবং দেখিয়ে দিচ্ছি কি থাকছে আপনার জন্য আগামী পর্বে। থাকছে শুটকির আধার, বিশাল মাপের শুটকি, সেই দুবলার চর যেখানে আপনাদের নিয়ে যাব এবং দেখিয়ে দিব একদম কোনারে কোনারে শুটকির আড়ত থেকে শুরু করে শুটকির বিভিন্ন অবস্থান এবং তারপরে আপনাদের নিয়ে যাব করম জলে, সেটা যেন বানরের অঙ্গরাজ্য, যেখানে মনে হয় বানরের শাসন চলে। এখানে বানরা আনাচে কানাচে গাছে রাস্তায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য। এবং এই বানরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি উপায়, তাদের কিছুটা হলে দিয়ে আসা, সেটা আপনার হাতে যত মূল্যবান খাদ্য থাক না কেন। পাশে আছে হরিণ, বাঘ, কুমিরের প্রজনন কেন্দ্র এবং বন রক্ষার্থে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং হরিণ এদের রক্ষার্থে এখানে তৈরি করা হয়েছে যে প্রজনন কেন্দ্র। 25 বছর সময় মতো এদের রক্ষা করার দায়িত্ব এই বিভাগের। এবং সেই করম জলের ভিতর দিয়ে আমরা ঘুরতে ঘুরতে ওয়াচ টাওয়ার দাঁড়িয়ে পুরা সুন্দরবনটাকে অবলোকন করেছিলাম। তাই প্রতিটি অংশ পরতে পরতে আনাচে কানাচে যে অবস্থায় যেতেই আসছে সেটা আপনাদের সামনে এমনভাবে তুলে ধরবো যেন আপনাদের সুন্দরবনে যাওয়ার সামর্থ্য না থাকলেও আপনারা আমার এই ভিডিওতে বসে লাইভে
সুন্দরবনের প্রতিটা পথে পথে দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।